এই সাব্বির আলী, কারা এই দাউদ আমান আলী, যারা আমান আলী মোল্লা, যারা এখানে এসে সরস্বতী পুজো করার জন্য মহিলাদের পড়ুয়াদের হুমকি দেয়, পুজো করতে বারণ করে এবং তারপর আবারও সেই কোর্টে দৌড়তে হয়। এবং এই কেমন প্রিন্সিপাল সুনন্দা গোয়েঙ্কা, যিনি এখানে বসে বসে এগুলোকে এন্টারটেন করছেন, তিনি বলছেন যে আমার কিছু করার নেই, এই আইন আইনের মতো করে চলবে। এই কেসটা কি এখানকার? আমি একটাই কথা বলবো যে গত বছর 5ই ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট যে রায় দেয় তাতে যে পুজো হয়েছিল তার ব্যাপারে একটা কনক্লুডিং রিমার্কস করে এবং তারপরে বলে যে কলেজে কোনো বহিরাগত ঢুকবে না এবং যদি কলেজগুলোকে তার একটা রুল ফ্রেম করার কথা বলেছে ইত্যাদি প্রভৃতি। তার কিছুদিন পরে আমরা দেখলাম যে অন্য একটি মামলা রায় প্রসঙ্গে মহামান্য হাইকোর্ট বলে যে স্টুডেন্টস ইউনিয়নে ঘরে তালা লাগিয়ে দিতে হবে, কোনো ছাত্র সংসদের অস্তিত্ব নেই, কারণ সরকার হলফনামা দিয়ে বলছে না আছে। এই রকম পরিস্থিতিতে কি করে দিনের পর দিন মাসের পর মাস বহিরাগতরা কলেজে দাপাদাপি করে প্রতিদিন? এবং দেখুন, এই যে যারা দুর্বৃত্ত তারা রিক্যালসিডেন্ট আর মোর পাওয়ারফুল দ্যান দ্যাট অফ জেন্টলম্যান। তারা খুব 2-4 জন এরকম পেয়ে যায় যারা ভর্তি হয়েছে কিন্তু পড়াশোনা করতে আসেনি, তাদের দিয়ে এবার এই অসভ্যতাটা প্রমোট করায়, এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে শিক্ষার বাতাবরণ, আমি আপনাকে উদাহরণটা এই জন্যই বলছি যে গত বছর 9 লক্ষ আসনের মধ্যে 4.5 লক্ষ ভর্তি হয়েছিল, এবছর সেটা 2,70,000-এ নেমেছে, কারণ পঠন পাঠনের পরিবেশটা একদম শেষ। তাদের আছিলা হচ্ছে যে কোনো প্রকারে কলেজে বহিরাগতরা তাদের একটা রাজত্ব কায়েম করবে। ইভেন্ট নেই, তাহলে একটা ইভেন্ট কোথায়? সরস্বতী পুজো, যেটা গত বছর হয়েছিল কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়েছে। এবারও আমরা দেখলাম যে বহিরাগতরা কে বা কারা মদত দেয় আমি জানি না যে আজকে 3:20 নাগাদ কলেজের গেটে কোনো অধ্যক্ষের সঙ্গে বহিরাগতর মিটিং প্রকাশ্যে হয় কি করে? এটা হয় এই জন্য কারণ তারা এটাকে মদত দেয় বলে এটা হয়েছে। মদত দেয়, আমি তো দেখলাম যে আমাদের প্রতিনিধি সেখানে গিয়ে একটা সিকোয়েন্স করেছেন যে কলেজ না সেটা পার্টি অফিস দেখে বোঝা মুশকিল। আমি সেই ভিজুয়ালটা দেখাতে বলবো, আমাদের প্রতিনিধি গিয়ে সেটা খুব সুন্দর করে তার সিকোয়েন্স রেডি করেছে যে সামনে এত ফ্ল্যাগ রয়েছে তৃণমূল কংগ্রেসে, দুম করে দেখলে বোঝা মুশকিল এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নাকি কলেজ।